ইতিহাসে দীর্ঘ জল্পনার অবসান। আসন্ন বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী হচ্ছেন। 2025 সালের উপনির্বাচনে হলো ঘটনার দিন বোমার আঘাতে মৃত্যু হওয়া তামান্নার মা সাবিনা ইয়াসমিন। সিপিএম এর পক্ষ থেকে আপনাকে প্রার্থী করা হয়েছে, কেমন লাগছে? প্রার্থী করা হয়েছে কেমন লাগছে এটা আমার কাছে ভালো খারাপ লাগার একটাই উত্তর। কেমন লাগছে, কেমন আছেন, সবের মধ্যে একটাই উত্তর। আমি ভালো খারাপ যদি যেদিনকে আমি আমার মেয়ের বিচার পাবো সেদিনকে ভালো খারাপ। এখানে আমার প্রার্থীর জন্য আমার ভালো খারাপ নাই। আমি প্রার্থী হয়েছি তার আমি শুধু লড়াই করার জন্য, মেয়ের বিচার আনার জন্য, লড়াই করার জন্যই। এই লড়াইটা আমার জারি থাকবে, লড়াই করার জন্যই আমার উদ্দেশ্য। সোমবার আলিমুদ্দিন স্ট্রিট বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ঘোষণা করার পরই এই খবর ছড়িয়ে পড়ে গোটা জেলা জুড়ে। এদিন প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পরই সাবিনা ইয়াসমিন জানান, প্রার্থী হয়ে কেমন লাগছে আমার কাছে একটাই উত্তর। যেদিনকে আমি আমার মেয়ের বিচার পাবো, প্রার্থী হওয়ার জন্য আমার কাছে ভালো খারাপ নেই। প্রার্থী হয়েছি আমি শুধু লড়াই করার জন্য, মেয়ের বিচার আনার জন্য। এই লড়াইটা আমার জারি থাকবে, এটাই আমার মূল উদ্দেশ্য। ভোটে জয়ী হলে কোন বিষয়ের উপর নজর দেবেন? ভোটে জয়ী হলে আমি সব থেকে আগে সমাজে যে অশিক্ষিত আছে, অশিক্ষিত ওই আমি এটা ভোটে জয়ী বা অজয়ী নয়, আমি সব সময় চাইবো যে সমাজ শিক্ষিত হতে, সমাজকে গড়ে তুলতে, যে ছেলে মেয়েদেরকে ভালো মতো শিক্ষা দিতে। হয়তো গরিব ঘরের যে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, আমি সবার আগে এখনো যখন আমার বাড়িতে পুলিশ আসে তখন আমি সব সময় বলি যে স্কুলের প্রতি নজর দেন, স্কুলের প্রতি নজর দেন। এখন আমি চাইবো ছোট ছোট যে প্রাইমারি স্কুলগুলো আছে এই স্কুলগুলো ভালো মতো চালু হোক। আর আমি এটাই আমার লক্ষ্য, সমাজ বদলে দেওয়া, সমাজ গড়ে তোলার। মানুষের কাছে কি বলে ভোট চাইবেন? মানুষের কাছে ভালো ভালো কিছু করব, ভালো কিছু করব এমনই। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।